কয়েকদিন আগে আমডাঙ্গায় কর্মী সভা থেকে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে নিশানা করেছিলেন তাঁরই প্রতিপক্ষ তৃণমূলের পার্থ ভৌমিক। অর্জুনকে লক্ষ্য করে পার্থকে বলতে শোনা গিয়েছিল, শত চেষ্টা করলেও বন্দুক বাহিনী নিয়েও জগদ্দলে ও বীজপুরে অর্জুন সিং ঢুকতে পারবেন না। পার্থ সেই চ্যালেঞ্জ গ্রহণ করে নৈহাটি চলো পদযাত্রায় সামিল হলেন অর্জুন সিং। রবিবার 31শে মার্চ বিকেলে নৈহাটি নদিয়া জুটমিল মোড় থেকে শুরু করে নৈহাটি নেতাজি সুভাষ মোড় পর্যন্ত এই পদযাত্রা আয়োজিত হয়। পদযাত্রার পরে তৃণমূল প্রার্থীকে উদ্দেশ্য করে অর্জুন বলেন, কয়েকদিন আগেই বলা হয়েছিল আমাকে নাকি বীজপুর ও জগদ্দলে আটকে দেওয়া হবে। এরপর আমি গত দুদিন ধরে বীজপুরে একাধিক বৈঠক করেছি, আর যিনি এই কথা বলেছিলেন তার বিরুদ্ধে নৈহাটির কত মানুষ তার বিরুদ্ধে আছে সেটা দেখানোর জন্য আজকের এই মিছিল করা হলো। পার্থ ভৌমিককে উদ্দেশ্য করে অর্জুন আরও বলেন, তিনিও যেন শ্রীঘরে যাওয়ার জন্য প্রস্তুত থাকে, কারণ তিনি কত দুর্নীতি করেছেন, মানুষের উপর অত্যাচার করেছেন, নৈহাটের মানুষ সব দেখেছেন। অর্জুনের অভিমত, তৃণমূলের যখন ধস নামবে তখন নিচে কিছু থাকবে না। অর্জুন সিং কি বলছেন শোনাবো আপনাদের। খোখলা হয়ে গেছে। তৃণমূল যখন ধস নামবে না, নিচে কিছু থাকবে না, নিচে কিছু থাকবে না, কিছু থাকবে। নৈহাটির লোক তো দুদিন আগে বলেছিল তো কি অর্জুন সিংকে ওর একটা গম্বট আছে, একটা লোহাচোর, দুদিকে লোহাচোর, নাকি আমি বীজপুর আমাকে আটকে দেবে আর জগদ্দলে আমাকে আটকে দেবে। তো আমি এই জন্যে যেদিন বললো তার পরের দিনই বীজপুরে 4-5খানা মিটিং দুদিন ধরে করে যাচ্ছি। আর যিনি বললেন নৈহাটির উনার যে মানুষের কত মানুষ উনার বিরুদ্ধে আছে, তার জন্য এই মিছিলটা করলাম। না, আমি কেন বন্ধ করব, উনি বন্ধ করবেন। অত জনসমর্থন, মানুষ আমাদের কাজের উপরে বিশ্বাস করে, মানুষ মোদিজির গ্যারান্টির উপরে বিশ্বাস করে, মানুষ 80 কোটি মানুষের যে ফ্রি রাশন দেওয়া হচ্ছে তার উপরে বিশ্বাস করে, আমার উপরে শুধু নয়, আমাদের পুরো মোদিজি পরিবারের উপরে বিশ্বাস করে। কোনো তৃণমূলকে প্রমাণ দেওয়ার তো দরকার নেই। 2019-এও এখানে নৈহাটিতে তৃণমূল হেরেছিল, আর প্রমাণ দিয়ে কি করবো? দেখেছেন তো আপনারা, একটা ভিডিও ভাইরাল হয়েছে। এদের লজ্জা নেই। আরে তুমি তোমার প্রচার করো, আমি আমার প্রচার করব। ভারতীয় জনতা পার্টি কোনো কর্মীকে দেখেছেন কারো ফ্ল্যাগ তুলেন? এরা আমাদের ফ্ল্যাগ নিয়ে অত প্রেম হয়ে যাচ্ছে কি আমাদের ফ্ল্যাগ চুরি করে নিয়ে চলে যাচ্ছে। ঠেঙ্গার বাহিনীরা সাবধান থাকো, আমাদের ফোন বন্ধ হবে না। তোমার যে নেতার কথায় তুমি লোকের উপরে অত্যাচার করবে, তার ফোন বন্ধ হয়, তাকে পালিয়ে যেতে হয়, আমরা পালাবো না। কয়েকদিন আগে আমডাঙ্গার কর্মী সভা থেকে ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে নিশানা করেছিলেন তাঁরই প্রতিপক্ষ তৃণমূলের পার্থ ভৌমিক। অর্জুনকে লক্ষ্য করে পার্থকে বলতে শোনা গিয়েছিল, শত চেষ্টা করলেও বন্দুক বাহিনী নিয়েও জগদ্দলে ও বীজপুরে অর্জুন সিং ঢুকতে পারবেন না। পার্থ সেই চ্যালেঞ্জ গ্রহণ করে নৈহাটি চলো পদযাত্রায় সামিল হলেন অর্জুন সিং। রবিবার 31শে মার্চ বিকেলে নৈহাটি নদিয়া জুটমিল মোড় থেকে শুরু করে নৈহাটি নেতাজি সুভাষ মোড় পর্যন্ত এই পদযাত্রা আয়োজিত হয়। পদযাত্রা পরে তৃণমূল প্রার্থীকে উদ্দেশ্য করে অর্জুন বলেন, কয়েকদিন আগেই বলা হয়েছিল আমাকে নাকি বীজপুর ও জগদ্দলে আটকে দেওয়া হবে। এরপর আমি গত দুদিন ধরে বীজপুরে একাধিক বৈঠক করেছি, আর যিনি এই কথা বলেছিলেন তার বিরুদ্ধে নৈহাটির কত মানুষ তার বিরুদ্ধে আছে সেটা দেখানোর জন্য আজকের এই মিছিল করা হলো। পার্থ ভৌমিককে উদ্দেশ্য করে অর্জুন আরও বলেন, তিনিও যেন শ্রীঘরে যাওয়ার জন্য প্রস্তুত থাকেন, কারণ তিনি কত দুর্নীতি করেছেন, মানুষের উপর অত্যাচার করেছেন, নৈহাটের মানুষ সব দেখেছেন। অর্জুনের অভিমত, তৃণমূল যখন ধস নামবে তখন নিচে কিছু থাকবে না। কি বলছেন অর্জুন সিং শোনাবো আপনাদের।
শৃঙ্খলা হয়ে গেছে। তৃণমূল যখন ধস নামবে না, নিচে কিছু থাকবে না। নিচে কিছু থাকবে না, কিছু থাকবে না। নৈহাটির লোক তো দুদিন আগে বলেছিল তো কি অর্জুন সিংকে ওর একটা গম্বট আছে, একটা লোহাচোর, দুদিকে লোহাচোর, নাকি আমি বীজপুর আমাকে আটকে দেবে আর জগদ্দলে আমাকে আটকে দেবে। তো আমি এই জন্যে যেদিন বললো তার পরের দিনই বীজপুরে 4-5খানা মিটিং দুদিন ধরে করে যাচ্ছি। আর যিনি বললেন নৈহাটির উনার যে মানুষের কত মানুষ উনার বিরুদ্ধে আছে, তার জন্য এই মিছিলটা করলাম। না আমি কেন বন্ধ করব, উনি বন্ধ করবেন। অত জনসমর্থন, মানুষ আমাদের কাজের উপরে বিশ্বাস করে, মানুষ মোদিজির গ্যারান্টির উপরে বিশ্বাস করে, মানুষ 80 কোটি মানুষের যে ফ্রি রাশন দেওয়া হচ্ছে তার উপরে বিশ্বাস করে। আমার উপরে শুধু নয়, আমাদের পুরো মোদিজি পরিবারের উপরে বিশ্বাস করে। কোনো তৃণমূলকে প্রমাণ দেওয়ার তো দরকার নেই। 2019-এও এখানে নৈহাটিতে তৃণমূল হেরেছিল, আর প্রমাণ দিয়ে কি করব? ধন্যবাদ। দেখেছেন তো আপনারা, একটা ভিডিও ভাইরাল হয়েছে। এদের লজ্জা নেই। আরে তুমি তোমার প্রচার করো, আমি আমার প্রচার করব। ভারতীয় জনতা পার্টি কোনো কর্মীকে দেখেছেন কারো ফ্ল্যাগ তুলেন? এরা আমাদের ফ্ল্যাগ নিয়ে অত প্রেম হয়ে যাচ্ছে কি আমাদের ফ্ল্যাগ চুরি করে নিয়ে চলে যাচ্ছে। ঠেঙ্গার বাহিনীরা সাবধান থাকো, আমাদের ফোন বন্ধ হবে না। তোমার যে নেতার কথায় তুমি লোকের উপরে অত্যাচার করবে, তার ফোন বন্ধ হয়, তাকে পালিয়ে যেতে হয়, আমরা পালাবো না। সামনে লোকসভা নির্বাচন, আর তার আগে কিন্তু প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে চলছে বলা যেতে পারে। একটা দলও কোনো রকম জায়গা ছাড়তে নারাজ। প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের জায়গা দখল করতে মরিয়া। কয়েকদিন আগে আমডাঙ্গা যে কর্মী সভা হয়েছিল, সেই কর্মী সভা থেকে ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে নিশানা করেছিলেন তারই প্রতিপক্ষ তৃণমূলের পার্থ ভৌমিক। অর্জুনকে লক্ষ্য করে পার্থকে বলতে শোনা গিয়েছিল, শত চেষ্টা করলেও বন্দুক বাহিনী নিয়েও জগদ্দলে ও বীজপুরে অর্জুন সিং ঢুকতে পারবেন না। পার্থর সেই চ্যালেঞ্জ গ্রহণ করে নৈহাটি চলো পদযাত্রায় সামিল হলেন অর্জুন সিং। রবিবার 31শে মার্চ বিকেলে নৈহাটির নদিয়া জুটমিল মোড় থেকে শুরু করে নৈহাটি নেতাজি সুভাষ মোড় পর্যন্ত এই পদযাত্রা আয়োজিত হয়। পদযাত্রা পরে তৃণমূল প্রার্থীকে উদ্দেশ্য করে অর্জুন বলেন, কয়েকদিন আগে বলা হয়েছিল আমাকে নাকি বীজপুর ও জগদ্দলে আটকে দেওয়া হবে। এরপর আমি গত দুদিন ধরে বীজপুরে একাধিক বৈঠক করেছি, আর যিনি এই কথা বলেছিলেন তার বিরুদ্ধে নৈহাটির কত মানুষ তার বিরুদ্ধে আছে সেটা দেখানোর জন্য আজকের এই মিছিল করা হলো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।